গাইস, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা আমি ভিডিও নিয়ে চলে আসছি। মাঝখানে একটু সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি, এখন নিয়মিত দিব। আজকে আমি সকালের নাস্তার একটা ডিফারেন্ট সবজি নিয়ে চলে আসছি। আশা করি খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই সবজিটা করার জন্য আমার যা লাগবে, আমি কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিলাম। পাঁচফোড়নটা একটু ভালো মতো কালো একটু হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই সবজিটা খেতে অনেক টেস্টি লাগে গাইস। আমরা সাধারণত বাসার সবজিটা পছন্দ করি না, একই রকম থাকে। হোটেলের সবজিটা একটু ডিফারেন্ট থাকে। আমি চেষ্টা করেছি সেরকমই করার। আমি পেঁয়াজটাকে দুই পাশে একটু করে টেনে দিয়ে মাঝখানে একটু তেল রেখে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। আপনারা যদি মুগ ডাল আগে ভেজে রাখেন সেটাও পারেন। আমি আগে ভেজে নেই এরকম করে আমি দিয়ে দিলাম। তারপরে মুগ ডালটা একটু কিছুটা লালচে আসা পর্যন্ত আমি ভেজে নিলাম। তারপরে আমি সবজিটা দিয়ে দিব। যে কোনো সবজি আপনারা দিতে পারবেন, নির্দিষ্ট কোনো নাই। পেঁপেটা বেশি দিবেন, আর আলু, পটল, তারপরে মিষ্টি কুমড়া এগুলোও দিবেন, ফুলকপি। তারপরে আমি একটু ভালো মতো মিশিয়ে লবণ হলুদ দিয়ে দিব। আমার রেসিপি ফলো করে গাইস করবেন, অনেক টেস্টি হয় সবজিটা। রুটি পরোটার সাথে খুব ভালো যায়। একটু মিক্স করে আমি লবণ হলুদটা দিয়ে দিব। হলুদটা খুব কম দিবেন। হোটেলে সাধারণত ওরা হলুদটা একবারই কম দেয়, দেখতে খুব সুন্দর লাগে। একটু হলুদ আর লবণ দিয়ে আমি সবজিটাকে অনেকটা সময় নিয়ে ঢেকে রান্না করব। 10-15 মিনিটের মধ্যে আমি একটু সিমের বিচি, কাঁচা সিমের বিচিটা আমি অ্যাড করে দিলাম। কাঁচা সিমের বিচিটা ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর কাঁচামরিচ দিলাম। এই ধরনের জিনিসগুলো অ্যাড করলে খেতে খুব টেস্টি হয়। বাচ্চারা বড়রা সবাই খুব ভালো খাবে। ভালো মতো মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম 10-15 মিনিটের মতো। আপনারা চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে নাকি। আমি একটু দেখছি আমার সবজির অবস্থাটা কি, অনেকটা পানি বের হয়েছে। সবজি থেকে পানি বের হয়েছে, এক্সট্রা আমি পানি দিইনি। অনেকে পানি অ্যাড করে, পানি অ্যাড করবেন না গাইস। এরকম আমার স্টাইলে করবেন। একটু আঁচ কমিয়ে ঢাকনা দিলে সবজি থেকে পানি বের হলে ওই পানিতেই সবজি সিদ্ধ হবে। খুব সুন্দর কালার এসেছে, খেতেও টেস্টি। আশা করি ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে সাথেই থাকবেন। এখন নিয়মিতই সব রেসিপি শেয়ার করব। বাই, খোদা হাফেজ।